তো হ্যালো গাইস, গুড ইভিনিং। আর একটু নতুন অ্যান্ড ফ্রেশ নিউ ব্লগের সাথে চলে আসলাম। তো আজকে যেতে চলেছি টাইটেল আর থাম্বনেল থেকে তো তোমরা বেসিক্যালি ধরতেই পেরেছো। আর তো চলো বেশি ভাটনামকে বেশি কথা না বাড়িয়ে আমাদের সাথে কারা আছে একটু দিকে রয়েছে ভাই, এদিকে রয়েছে আমাদের বৌদি, সবার বৌদি আমাদের। আর এদিকে দেখতে পাচ্ছ বিশেম্বার আওয়াজ। আর ওই দিক দিয়ে আসছে হচ্ছে মানে মানপিত বলে একটা ভাই আছে আর একটা দাদা আছে। টোটাল আমরা 12 জন যাচ্ছি। তো বেশি ভাটনামকে বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা দাগে উঠে গেল ভাই। আর এদিকে সবাই মিলে একটা হোটেলে আসলাম হাওড়াতে। আসার পরে এই যে ফুল টিম রয়েছে। এখন বন্ধের টিফিন সাবাস মনবীর, এদিকে রনিদা ভাত খাচ্ছে। আর মহাদেব এই তো একদম ফাইনালি গাইস এখন ট্রেন ছেড়ে দিয়েছে। তো এখন উঠবো, চলো তোরা এখানে সব যা বাড়ি ওখানে চলে যা। গাইস ট্রেন অবশেষে ছেড়ে দিল এবং বালি স্টেশনও আমি দেখলাম এবং পরপর স্কিপ করার পরে ফার্স্ট হল্ট মনে হচ্ছে ব্যান্ডেল জংশন। তো তাও আমি একবার দেখবো। আর তার আগে আমি ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছি। ওয়াশরুমটা এত সুন্দর, খুব ভালো লাগছে। তো দেখো, দেখতে পাচ্ছ মানে এতটাই নিট অ্যান্ড ক্লিন, আর কি বলবো, বেশ খুব সুন্দর। মানে আর কোনো কথা বলাই যাচ্ছে না যে এত সুন্দর পরিষ্কার। এবং এসির ভিতরটার যে কেমন কোয়ালিটি সিট আছে সবকিছুই তোমাদের দেখাবো। এবং এই সফরে মানে এত আনন্দ হচ্ছে আর কোনো বলে বোঝানো যাবে না। তো আমাদের একটা টি শার্ট আছে, সেটাও তোমাদের ভিডিওর মধ্যে অবভিয়াসলি তোমরা দেখতে পাচ্ছ। তো চলো, টোটাল আমরা 13 জন যাচ্ছি। তো খুব এক্সাইটমেন্ট রয়েছে, আমরা খুব ভালো লাগছে। তো চলো সফরের মজা নিতে থাকি এবং ফুল টিম জয় কেদারনাথ। তো চলো, ফোনে ফটো নেই लेकिन तो आप लोगों ने सर डिजिलॉकर में दिखाए। हाँ जी वो भी नहीं कर सकता हूँ, पूरे गाड़ी मारे से लगा हुआ है। এলো ফল দেখিয়ে দিল সবাইকে। এই তো বাংলা কোর ভাই, এই যে বাংলা কোর এখন সিট পেয়ে গেছি, শুয়ে পড়েছি। ব্যান্ডেল স্টেশন ছেড়ে দিয়েছে অ্যান্ড দেন সেরা লেভেলের মজা হচ্ছে, আর কোনো কথা বলাই যাবে না। মানে এত সুন্দর মজা লাগছে, ফুল গ্রুপ একসাথে যাচ্ছি কেদারনাথ, আর কোনো কথাই বলা যাবে না। হ্যাঁ তো গাইস এখন ঘুমাবো, অনেক রাত হয়ে গেছে, প্রায় 1টা মতন বাজে। তো চলে এখানেই মানে কন্টিনিউ রাখছি ভিডিওটা। তো আবার কালকে সকালে গিয়ে কথা হবে বাদ বাকি। আর সবাই ঘুমিয়ে পড়েছে এখানে দেখতে পাচ্ছ। তো এখন এই ঘুম থেকে উঠলাম আর এখন বলতে পারো কোথায় এসেছি আমি বলছি। खाना
দেখতে পাচ্ছ কোথায় এসছে দেখে না। আর কি বলবো, ট্রেনের মধ্যে যেহেতু ক্যাচর ম্যাচর চলছে সেহেতু একটু সাউন্ড বাড়িয়ে কথাটা বলতে হচ্ছে। আর সত্যি কথা বলতে গেলে এসির মধ্যে তো সেভাবে একটু জার্নি করা হয় না, সেহেতু খুব মানে একটু কোমরে একটু পেন হচ্ছে। তো এমনি জার্নিটা খুব সুন্দর হচ্ছে। আর সবাই দেখতে পাচ্ছে এখন কি অবস্থাটা দেখবে, এইবার দেখাচ্ছি বাইরের সিনটা এবং ভিতরে কি অবস্থা। ফাঁকা দুটোই লাগবে। আরে মোটামুটি 12টার পর দেখা করতে হবে। এই যে ম্যাডাম রয়েছে, 12টার পর দেখা করতে হবে। এখন হয়ে যাবে। আর এই যে নিচে এনারা কি করছে দেখো। আরে ভাই রে, সামনে ভাই। আর ওইদিকে বিশ্বম্বর দেখো কি করছে। আর মনপ্রীত এখন এখানে দাঁড়িয়ে রয়েছে। আমি যাদের নাম চিনি বা আমার ব্লগে চেনে, বলুন ম্যাডাম আপনার বক্তব্য কি? সারা রাত্রির ঘুমাইনি বাবা। ও ম্যাডাম বলছে সেটাও তোমাকে ঘুমাতে দিচ্ছে না। দেখো 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 নমস্কার। তো এটা হচ্ছে কাশি জংশন স্টেশন এবং দেখতে পাচ্ছ আমাদের ফুল গ্রুপ রয়েছে, এ ফটো তুলছে। দেখতে পাচ্ছ পুরো টিম, মানে এগুলো হচ্ছে আমাদের কাছে এক একটা স্মৃতি হয়ে থেকে যাবে। তো খুব ভালো লাগছে দেখে এবং আমরাও ফটো তুলবো। আর এই দেখো বিশ্বম্বর এখন ফটো তোলা মধ্যেই রয়েছে। ফাইনালি চলে এসেছি কাশি। ভিডিও করার সময় এইগুলো ছ্যাবলা ছ্যাবলি হচ্ছে। তো গাইস এটা হচ্ছে আমাদের B4 থার্ড এসির কোচ। এই যে কি বলতে চাইছেন আপনি বলুন, আপনার বক্তব্যটা কি? না বলতে হবে দিকে। আরে ক্যামেরাম্যানকে নিতে হবে তো। 20 টাকা ফটো তুলে দিচ্ছি। সেই ব্যাপার। তো দেখলে ফটো তোলার মজাই আলাদা। এবার তো তোকে দিয়ে চলে যা সামনে দিয়ে। জয় শ্রী কাশী। ওই
দেখো দেখতে পাচ্ছ এখন রয়েছি আমরা বেনারস জংশন। আর দেখতে পাচ্ছ ঠিক এইরকম লেভেলে বেশ ভালো লাগছে একটা। তো এর আগে কাশি ছাড়লো, এখন বিশ্বনাথ স্টেশনে দাঁড়িয়ে রয়েছে ট্রেনটা। এবার ট্রেন ছাড়বে যখন তখন বাদবাকি কথা হবে, কারণ মানে দেখা যাক কতক্ষণ, আমি তো জানি না, আমি যেহেতু ফার্স্ট টাইম যাচ্ছি সেহেতু বোঝা যাচ্ছে না এবার কতক্ষণ স্টে করবে, ট্রেন দাঁড়াবে। ট্রেন ছেড়েও দিয়েছে, এবার ট্রেনে উঠে পড়ি। খাচ্ছে, ওই দেখো বিশ্বম্বর একদম মাথা ডুবিয়ে খাচ্ছে একেবারে। আর ক্যামেরা দেখাই না, তাই দেখাচ্ছে এখন ম্যাডামদের। আর বললাম ম্যাডাম। हम इधर में ठीक हो गया हमें वन आपका टाइम किधर है चलो चलो अरे रुकिए तो एक मिनट पहले पैसा दो अरे मैडम रुक तो जाइए एक मिनट। हम नहीं तो आपके रुकेंगे, पास नहीं रुकेंगे। हम आपके पास तो आए नहीं थे खाना लेकर के। आप आए थे वो भैया वहाँ पर से आए थे यहाँ पर, तो आप तो बोले 34 नंबर तो हमने तो वहाँ पर 34 नंबर जो हमारे में लिखा वही तो बोलेंगे ना। 34 नहीं है हम तो यहाँ 56 नंबर पे तो नहीं आए। नहीं हम तो यहाँ पे नहीं आए ना। वो भैया ने बताया कि यहाँ पे 35 नंबर 34 नंबर वाले यहाँ बैठे हैं, हाँ 35 नंबर बोला उन्होंने बोला। हाँ। तो हम यहाँ पर लेके आए, नहीं तो हम यहाँ पर लेके आए थे खाना। 34 नंबर क्यों देगा नहीं आप सबसे हमारी बात खाना ऑर्डर किया 35 नंबर इसमें लिखा है, उन्होंने बोला था 34 35 कोई नंबर डाल दो। तो हम आपके पास यहाँ कोई नंबर डाल दो, कौन सुनिए, बोला? हम आपके पास आए थे यहाँ पे, हम वहाँ पर गए थे तो वो भैया बोले वहाँ पर बैठी है, वहाँ पर जाके दे दो। फिर तो हमने क्या हम यहाँ पर बोला आए थे आपके पास। हमने आपको क्या बोला कि हम लोग इधर से ऑर्डर किए थे उधर नहीं किए थे, तो आपने की बोले इधर किया है। तो हम लोग आपका खाना ले लीजिए, पैसा ले लीजिए, एक वीडियो दूसरा नहीं बोलेंगे। ভাই উপরে কে আছিস ভাই বদন? পাঁচটা থালি উপরে রাখতে ভুলে, পাঁচটা না কটা আমি সাদা উপরে নিয়ে নেব। এখন খাবার দিয়ে গেলেন দাদা ভাই। এখন আচ্ছা তোরা কখন খাবি তো দেখতেই পাচ্ছ আমাদের সামনে খাবার চলে এসেছে। খাবার যখন খাবো তখন রিভিউ দেবো অবশ্যই, যে ট্রেনের কান্ট্রি কার্ডের খাবার কেমন টেস্ট আছে না বাইরের। অনেক সময় হয় কি মানে আউট থেকে খাবার নিয়ে আসা হয়, বাইরে থেকে নিয়ে এসে এখান থেকে সার্ভিস করা হয়। বাট সেটাই আমি দেখবো যে টেস্ট কেমন রেলে খাবার। এর আগেও খেয়েছি, বাট এখন কেমন টেস্ট হয় সেটাও তোমাদের রিভিউ দেবো একটু পরে, যখন সবাই একসাথে খাবো, ফুল টিম আছে। তো খাওয়ার পরে এখন লস্যি খাচ্ছি। জাস্ট ওয়াও লেভেলে, মানে এত সুন্দর টেস্ট হবে ভাবতে পারেন, সুন্দর টেস্ট। লাঞ্চ ডান, তো এখন ঘুমাবো আমরা সবাই মিলে। তো আর কি আবার বিকেলবেলা যখন ঘুম থেকে উঠবো তখন আবার তোমাদের সাথে কথা হবে। সে পৌঁছালো আয়োধ্যা জংশনে, আর এই আয়োধ্যা জংশনে এই নিয়ে সেকেন্ড
সেকেন্ডবার আসতে চলেছি। এর আগের বারে যখন এসেছিলাম তখন সকালের দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি ছিল দেখে দেখাতে পারিনি সেইভাবে, কিন্তু মন্দিরে গেছিলাম, প্রভু শ্রী রামলালার দর্শন করেছি, হনুমান গড়িতে ঘুরেছি এবং সেই গঙ্গার পাড়েও গেছিলাম, স্নান করেছি। এবং এইবারে যেহেতু এসে যেতে চলেছি কেদারনাথ, হরিদ্বার যেতে হবে, তো তার জন্য কি হচ্ছে, তো এর উপর দিয়ে কিন্তু যেতে হচ্ছে এবং ফটো সেশন চলছে এখন দেখতে পাচ্ছ কি সুন্দর ফটো সেশন চলছে। একদম পুরো ফুল টিম চলে এসছে এইখানটায়, বিশাল এক্সাইটমেন্ট। আর ওইদিকে দেখতে পাচ্ছ তোমাকে দেখাতে চলেছি এখন 4:08 মতন সামথিং বাজে। আর এদিকে দাদা ভাইরা কিন্তু বেশ খুব সুন্দর ঢোল বাজাচ্ছে, কি সুন্দর ভাল লাগছে। কোথার থেকে এসছো দাদা? কলকাতার থেকে? রানীগঞ্জ, আসানসোল। ও, আর রানীগঞ্জ থেকে এসছে। আর বেশ স্টেশনটা ভালো লাগছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর যখন এর আগে যখন এসেছিলাম মানে হনুমানের দল ছিল, তো আর কি বলবো, বিশাল এক্সাইটমেন্ট হয়েছে। এখন দেখা যাক কতক্ষণে এর হল থাকে। করে দেখালাম। ঘুমাচ্ছিলাম, এক ঝাটকাতে ট্রেনটা দাঁড়িয়ে গেল লখনৌর আগে। তারপর সব মানে হই হুল্লোড় শুরু করে দিয়েছে, আমি তো বুঝতে পারিনি ব্যাপারটা। তারপর আমার বাথরুম পেল, যেটা আমি ওয়াশরুমে গেলাম, তারপরে দেখলাম যে লখনৌতে ঢুকলো। তো প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছি। আর লখনৌর ব্যাপারে বিশাল বলার কি আছে, বিশাল নাম করা একটা প্ল্যাটফর্ম, যেটা স্টেশন খুব নাম করা, দেশের জন্য রাজধানী। যাই হোক, আমি পরে যখন এডিটিং বলবো তখন তোমাদের সম্পূর্ণ আপডেট দিয়ে তারপর ইউটিউবে আপলোড দেবো। তো খুব ভালো লাগছে স্টেশনটা। তো গাইস, এখন খেতে বসেছি, মানে ডিনার করতে বসেছি। তো সবার প্রথমে প্যাকেটটা দেখাচ্ছি, এটা একজনের সকালবেলা আবার দেখা হচ্ছে। তো গুড নাইট, সিউ। গুড মর্নিং। তো এই এখন ঘুম থেকে উঠলাম, ওঠার পরে ব্রাশ করে মানে এতটাই ভিড় ছিল আমি আর মনেই করতে পারিনি, আমার মানে অ্যাকচুয়াল ফোনটাই পাচ্ছিলাম না। তারপরে খুঁজে তারপরে অবশেষে পেলাম। এখন সবাই ব্রেকফাস্ট করে এই আসলাম, এসে দেখতে পাচ্ছি হম করে বৃষ্টি নেমে পড়েছে। তো এসে পৌঁছালাম, এন্ড দেন দেখতে পাচ্ছ এখন এই লেভেলের ভিড়টা। আর টাটা বাই বাই করে দিলাম, এখন ঋষিকেশ পর্যন্ত যাবে।